গতকালকে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচি থেকে আসলে আওয়ামী লীগ কী পেল, আওয়ামী লীগের কী লাভ হলো? আওয়ামী লীগের দুটি লাভ হয়েছে। একটা হলো আওয়ামী লীগ যে ভবিষ্যতে রাজপথে আন্দোলন করবে, তাদের কর্মীদের একটা মেসেজ দেওয়া, নিজেদেরকে প্রস্তুত করার জন্যে, এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের জাগ্রত করা। আর একটা হলো জুলাই আগস্টের ষড়যন্ত্রকারীদের চরিত্র জনগণের মাঝে উন্মোচন করা, যেটাতে আওয়ামী লীগ 100% সফল হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে জনগণকে বাছ বিচার না করেই আওয়ামী লীগ সাজিয়ে অত্যাচার করেছে। দেশের আনাচে কানাচে বিভিন্ন বাড়িতে তল্লাশির নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠিয়ে বাড়ির সদস্যদের হেনস্থা করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করে ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রের নাগরিকদের উপর যে নিষ্ঠুর অত্যাচার করেছে, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে, কর্মসূচিতে আসুক বা না আসুক, আওয়ামী লীগ কি না, কোনো বাছবিচার না করেই তারা অনেকেই গণপিটুনি দিয়েছে। তাদের সবাই যে আওয়ামী লীগ সেটা তো না। একজন মুক্তিযোদ্ধাকে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে, একজন প্রবাসীকে তারা রক্তাক্ত করেছে, তারা একজন সাংবাদিককেও আওয়ামী লীগ মনে করে পিটিয়েছে। এছাড়া কর্মসূচির আগের রাত্রে ঢাকা শহরে বিভিন্ন কাজে এসে যারা বিভিন্ন হোটেলে ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হোটেলগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মী তল্লাশির নামে এই সাধারণ জনগণকে হয়রানি করেছে, পরিবহনে তল্লাশি করেছে, জনগণের মোবাইল চেক করেছে। এই যে সাধারণ জনগণের উপরে তাদের যে ফ্যাসিবাদী আচরণ, তাদের যে স্বৈরতান্ত্রিক আচরণ, এটা কিন্তু জনগণের মাঝে মেসেজটা চলে গেল। জনগণ দেখতে পেল যে স্বপ্ন মানুষকে দেখিয়েছিল, তারা যে গণতন্ত্রের কথা বলেছিল, তারা যে বাক স্বাধীনতার কথা বলেছিল, আসলে যে তারা এই পথের পথিক না, সেটা কালকে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করে দিতে পেরেছে। এই যে মানুষগুলো হয়রানির শিকার হলো, তাদের মধ্যে তো আর সবাই আওয়ামী লীগ না, এদের মধ্যে সাধারণ মানুষও রয়েছে। এই যে সাধারণ মানুষগুলা হয়রানির শিকার হলো, হেনস্থার শিকার হলো, মান অপমানের শিকার হলো, শারীরিকভাবে লাঞ্ছিত হলো, অনেককেই জেলে প্রেরণ করা হলো, এই মানুষগুলা তাদের যে ধারণা ছিল এই সরকারের প্রতি, তাদের সেই ধারণা ভেঙে গেল। অর্থাৎ তাদের মনোভাব হলো যে এই সরকার না, আগের সরকারই ভালো ছিল, আওয়ামী লীগই ভালো ছিল। আরেকটা হলো তারা যেটা আওয়ামী লীগকে বলতে চায় স্বৈরশাসক, ফ্যাসিবাদী। তো যেই আচরণটা সাধারণ জনগণের সাথে কালকে তারা করেছে, তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী এবং স্বৈরশাসক হয়, তাদের গতকালকের আচরণ আওয়ামী লীগের সাথে যদি মিলান, তাহলে তারা কোনো পার্থক্য করতে পারে না। এই মেসেজটাই আওয়ামী লীগ জনগণের মাঝে দিতে চেয়েছিল। সেটাতে আওয়ামী লীগ শতভাগ সফল হয়েছে এবং জনগণকে দেখাতে পেরেছে যে আসলে তারা মুখে যা বলে কাজে তারা তা না। দ্বিতীয় কথা হলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কালকে তারা কিন্তু তাদের যে স্থানটা ছিল কর্মসূচির জন্য, সেই স্থান পর্যন্ত অনেকেই আসতে পারেনি, অনেকেই এসছে এবং অনেকে এসে সেখান থেকে লাইভও করেছে। এই যে দলের প্রতি মায়া, আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, মুজিব আদর্শে আদর্শিত মানুষগুলাকে আওয়ামী লীগ চিহ্নিত করতে পেরেছে। এটা হলো আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় অর্জন। কারণ এই কর্মসূচিটা ছিল আওয়ামী লীগের জুলাই আগস্টের পট পরিবর্তনের পরে প্রথম কর্মসূচি। সেই কর্মসূচির শুরুটা কীরকম হয় সেটা আওয়ামী লীগ মাঠ থেকে দেখে নিল। সেটা দেখেই আওয়ামী লীগ যদি সরকারের বিরুদ্ধে একটি সফলতম আন্দোলন গড়ে তুলতে চায়, সরকারের বিরুদ্ধে একটি সফলতম অবস্থান গড়ে তুলতে চায়, তাহলে আওয়ামী লীগের যে এই সমস্ত কর্মী যারা বিনা স্বার্থে, বিনা বাধায়, বিনা বাক্যে আওয়ামী লীগের জন্যে ঝাঁপিয়ে পড়তে পারে, তাদেরকে চিহ্নিত করতে পারল।
অর্থাৎ কর্মসূচি সফল করার জন্যে যারা মুখে শুধু আওয়ামী লীগ করে নাকি অন্তরেও আওয়ামী লীগ করে, সেটা আওয়ামী লীগ অনেকটাই চিহ্নিত করতে পারল। যাতে ডিসেম্বর জানুয়ারিতে আওয়ামী লীগের যে সমস্ত কর্মসূচি আসবে বা পরবর্তীতে যে সমস্ত কর্মসূচি আসবে, সেই সমস্ত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিভাবে আরও বেশি সক্রিয় করা যায়, আরও বেশি রাজপথমুখী করা যায়, সেই অঙ্কটা এখন আওয়ামী লীগ করতে পারবে। আওয়ামী লীগ মাঠের এই হিসাব যখন দলীয় নীতি নির্ধারণী ফোরাম থেকে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ নেবে, তখনই আওয়ামী লীগ আন্দোলনে সাফল্যের চূড়ায় যেতে পারবে এবং একটি সফলতম আন্দোলন গড়ে তুলতে পারবে। এখানেই আওয়ামী লীগের সফলতা, এখানেই আওয়ামী লীগের গতকালকের কর্মসূচি সফল।